বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ HRW তাদের সাম্প্রতিক প্রতিবেদনে র্যাব বিলুপ্তির সুপারিশ করে। অভিযোগ, বিচার বহির্ভূত হত্যা, গুম এবং নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত এই বাহিনী। এই সুপারিশ ঘিরে দেশে বিদেশে শুরু হয়েছে আলোচনা। HRW এর প্রতিবেদনের শিরোনাম আফটার দ্য মনসুন রেভলিউশন এ রোড ম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ। এতে বলা হয়েছে র্যাবকে কেবল রাজনৈতিক অপব্যবহার রোধেই বিলুপ্ত করা জরুরি নয়, বরং এটি যাতে ভবিষ্যতে কোনো সরকারের দমনপীড়নের হাতিয়ার না হয় সেটিও নিশ্চিত করতে হবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দ্রুত ও কাঠামোগত সংস্কার ছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত অগ্রগতি থমকে যেতে পারে। ছাত্র আন্দোলনের নানা অর্জনও বেহাত হয়ে যেতে পারে। 2017 সালে হিউম্যান রাইট ওয়াচকে দেয়া এক সাক্ষাৎকারে র্যাবের এক সিনিয়র কর্মকর্তা স্বীকার করেন, তারা মানুষকে তুলে নেওয়া, হত্যা করা এবং লাশ গুমের মতো ঘটনা ঘটিয়েছেন। পরে সেগুলোকে বন্দুকযুদ্ধ বা দুর্বৃত্তের হামলা বলে চালিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, র্যাব, ডিবি এবং ডিজেএফআই বহু মানুষকে হত্যা করেছে। 10-11 বছরের কেরিয়ারে আমি নিজেও এসব কাণ্ড করতে দেখেছি। এসব অভিযোগ সত্য। র্যাব এসব কাণ্ড ঘটাতে কখনো পুলিশ হেডকোয়ার্টার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীকেও জানাতো না। প্রতিবেদনে সমালোচকদের দমনের জন্য ব্যবহৃত আটকাদেশ ও আইন বাতিলের অনুরোধ জানানো হয়েছে। সংস্কারের ক্ষেত্রে ক্ষমতার পৃথকীকরণ এবং জনপ্রশাসন, পুলিশ, সামরিক, বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করার উপর মনোযোগ দিতে বলা হয়েছে। এছাড়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর এবং মানবাধিকার বিশেষজ্ঞদের কাছ থেকে কারিগরি সহায়তা, পর্যবেক্ষণ এবং প্রতিবেদন তৈরি সংক্রান্ত সহায়তা গ্রহণের সুপারিশ করা হয়েছে। 2004 সালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব গঠিত হয়, তবে পরবর্তীতে তাদের বিরুদ্ধে নির্যাতন সহ নানা রকম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। 2021 সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাহিনীটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সম্প্রতি র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান আয়নাঘর গুম, খুনের অভিযোগে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, র্যাবের দ্বারা যারা নির্যাতিত, অত্যাচারিত হয়েছে এবং নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাবের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে ক্ষমা চাইছি। র্যাবের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং HRW এর সুপারিশ বাংলাদেশে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। র্যাব কি বিলুপ্ত হবে নাকি সংস্কারের মাধ্যমে পুনর্গঠিত হবে? এই প্রশ্ন এখন সবার মনে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।